রংপুর এলাকায় একজন আইনজীবী উকিলের মায়ের কবরের মধ্যে আগুন জ্বলে উঠল। আমি ওই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, এই মহিলার কবরের মধ্যে কেন আগুন জ্বলে উঠল, একটু কি বলবেন? তারা বলল, হুজুর, এই মহিলার যে সন্তান রয়েছে, এই সন্তান বিদেশে থাকে, অনেক টাকা পয়সা ইনকাম করে এবং আইনজীবী উকিল, অনেক নাম করা উকিল আইনজীবী। এই মহিলার একজন মেয়ে সন্তান রয়েছে, সেও অনেক টাকার মালিক, সেও অনেক শিক্ষিত একজন মহিলা, সেও শিক্ষিত একজন মেয়ে। আমি বললাম, বাবা, এই মহিলার কবরের মধ্যে কেন আগুন জ্বলতেছে? এই মহিলা কি এমন গুনাহ করেছে, কি এমন অপরাধ করেছে? এলাকার মানুষেরা বলল, হুজুর, আজকে এই মহিলাকে যে কবরের মধ্যে রাখা হয়েছে, যেই জায়গায় এই মহিলাকে রাখা হয়েছে, এই জায়গাটা, এই আশেপাশে আলেম উলামারা বলেছিল, এই মহিলাকে বলেছিল যে আপনার এই জায়গাটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা এখানে এতিমখানা তৈরি করব, আমরা এখানে হাফেজিখানা তৈরি করব, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ তৈরি হবে। আপনার মৃত্যুর পর আপনার জন্য তারা দোয়া করবে, কবরে আপনার সওয়াব চলে যাবে, আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন, আপনার কোনো টেনশন করা লাগবে না। যদি এখানে যদি কোরআনের বাগান যদি তৈরি করা হয়, এখানে আপনার কবর থাকবে, এই পাশেই আপনার হাফেজি মাদ্রাসা থাকবে, এতিমখানা থাকবে, ওই সন্তানেরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, শেষ রাত্রে উঠিয়া তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর 1% সওয়াব আপনার কবরের মধ্যে আল্লাহ দিয়া দিবে। এই মহিলা এবার বলতেছে, না না, আমি এই কাজ কখনো করব না। এই মহিলা এলাকার হুজুরদেরকে অপমান করেছিল, এমনভাবে চরমভাবে অপমান করেছিল, তাদেরকে এমনভাবে কথার মাধ্যমে আঘাত করেছে, হুজুররা কান্না করিয়া বলতিছে, মহিলা আপনার কোনোদিন আল্লাহ ভালো করবে না, আমরা আপনার ভালোর জন্য কথা বললাম, আপনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। অথচ এই মহিলা যখন বাংলাদেশে থাকতো, সন্তানেরা বিদেশে থাকতো, কোনোদিন খবর নাই, সন্তানেরা মায়ের খবর কোনোদিন নাই, মায়ের খবর কোনোদিন নাই, মাকে কখনো তারা মহব্বত করে নাই। এমনভাবে এই মহিলা এইভাবে সময়টা কাটায় দিয়েছে। পরবর্তীতে যখন এলাকার মানুষেরা এখানে স্কুল বানানোর সিদ্ধান্ত নিল, স্কুল বানানোর জন্য তাদেরকে জায়গা দিয়া দিল, এইবার আমি দেখলাম ওখানে অনেক মেয়ে এবং ছেলেরা ঘুরতেছে, পার্কের মতো ব্যবস্থা করেছে। পার্কে যেমন মেয়ে ছেলে একসঙ্গে গল্প করে, ওখানে একটি স্কুল হয়েছে, ওই স্কুলের পাশে পার্কের মতো ব্যবস্থা করেছে, সকলে ওখানে গল্প করতেছে, মেয়ে ছেলে ওপেন ভাবে গল্প। আমি মনে করলাম, আজকে যদি এখানে যদি এতিমখানা তৈরি হইতো, হাফেজদেরকে যদি হাফেজি মাদ্রাসা তৈরি করিয়া যদি হাফেজ সন্তান যদি তৈরি করা হতো, এই বান্দির কবরের মধ্যে কখনো আগুন জ্বলত না। এই বান্দির ইন্তেকালের পরে স্কুলের কেউ তার জন্য দোয়া করে নাই, যদিও সে জায়গা দিয়েছে, কিন্তু কোনো শিক্ষক কোনো ছাত্র তার জন্য দোয়া করে না, তার জন্য দোয়া করে না। যদি এখানে যদি হাফেজি কোরআনী মাদ্রাসা যদি হইতো, তাহলে হাফেজ ছাত্রদেরকে নিয়ে হুজুররা সর্বদা দোয়া করত এই মহিলার জন্য।
এবং এখানে একটা মসজিদও তারা তৈরি করত। এরে আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে অনেক মানুষের অনেক সম্পদ আছে, এই সম্পদগুলি তারা ন্যায় পথে ব্যয় করে না, বরং অন্যায় কাজে ব্যয় করে। এই সম্পদগুলি অনেকে পার্কের ব্যবস্থা করেছে, গুনাহের লাইনে এই সম্পদটা ব্যয় করে। সর্বদা মনে রাখবেন, গুনাহের পথে যদি আপনার সম্পদ আপনি ব্যয় করেন, কাজে লাগান, তাহলে এই সম্পদের কারণে আপনার কবরে শাস্তি হবে, জাহান্নামের মধ্যে আপনাকে পড়তে হবে, সাবধান। আর ওই সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি দিয়া দেন, ওখানে যদি মাদ্রাসা তৈরি করেন, ওখানে যদি এতিমখানা যদি তৈরি করেন, হাফেজি মাদ্রাসা যদি তৈরি করেন, আপনার মৃত্যুর পর কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শান্তির ব্যবস্থা করে দিবে। এই ভদ্র মহিলাকে ওই এলাকার আলেম উলামারা অনেক বুঝাইছে যে আপনি এখানে একটি জায়গাটা দিয়ে দেন, আমরা মাদ্রাসা তৈরি করব, এখানে হাফেজ তৈরি করা হবে, আপনি মৃত্যুর পরে তারা আপনার জন্য দোয়া করবে। এই ভদ্র মহিলা আলেম উলামাদেরকে গালিগালাজ করেছে, তাদেরকে ভালোবাসেন নাই, বরং তাদেরকে অপমান করেছে। অথচ এই জায়গাটা স্কুলের জন্য দিয়ে দিছে, ওখানে পার্কের ব্যবস্থা করা হয়েছে, নারী পুরুষ ওপেনভাবে গল্প গুজব করতেছে, বেপরদায় চলাফেরা করতেছে, এরকমভাবে গুনাহের কাজ করতেছে। ওই মহিলার মৃত্যুর পরে ওই মহিলার কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে, কারণ এই গুনাহের 1% ওই মহিলার কবরের মধ্যে যাইতেছে। আজকে আমাদের অনেকের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সম্পদ আছে, যে সম্পদগুলি আমরা ভালো কাজে ব্যয় করতে পারি না, খারাপ কাজে আমরা ব্যয় করি, টাকা পয়সা খারাপ কাজে আমরা ব্যয় করি। আল্লাহ তাআলা বলেন, এই টাকা পয়সাগুলি কবরে যাওয়ার পরে সাপ হয়ে যাবে, বিচ্ছু হয়ে যাবে, এই সম্পদগুলি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিন। এই সম্পদগুলি আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই বান্দা দুনিয়ার বুকে সম্পদ খারাপ কাজে ব্যয় করেছে রে আল্লাহ, সম্পদ ভালো কাজে ব্যয় করে নাই, অতএব এই আল্লাহর বান্দাকে তুমি আযাব দাও, ও আল্লাহ এই বান্দাকে তুমি আযাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন আযাব দিবে। আর সম্পদ যদি ভালো কাজে যদি ব্যয় করা হয়, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দাকে জান্নাত দান করো। সম্পদ যদি ভালো কাজে ব্যয় করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জান্নাত দান করবে। আজকে অনেকে সন্তানকে অনেক বড় উকিল, অনেক বড় ম্যাজিস্ট্রেট তৈরি করেছে, কিন্তু এই সন্তান কবরের পাশে গিয়ে দোয়া করে না। মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তান কবরের পাশে, মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায় না, সন্তান দোয়া করে না। অথচ একজন সন্তান আপনি আলেম করে রেখে যান, হাফেজ করে রেখে যান, আপনি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, আপনি বাবার কবরের পাশে গিয়া দোয়া করবে, দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আপনার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরে আল্লাহর বান্দা, এজন্য সাবধান, তোমার মালের হিসাব হবে, তোমার সম্পদের হিসাব হবে, তোমার টাকার হিসাব হবে, তোমার সম্পদের হিসাব হবে, তুমি কোন কাজে ব্যয় করেছো। তোমার যৌবনের হিসাব হবে, বান্দা তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো। যৌবনটা যদি তুমি ভালো কাজে ব্যয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। আর যদি যৌবনটা তুমি খারাপ কাজে ব্যয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, গুনাহ করেছো, তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দিরা, গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছো, কত অন্যায় করেছো, কত নাফরমানি করেছো,
এখনো সময় আছে বান্দা, তওবার দরওয়াজা আল্লাহ খোলা রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, এখনো সময় আছে, তওবার দরওয়াজায় ফিরে যাও। আল্লাহর এক বান্দি, বুখারী শরীফের হাদিস, আল্লাহর এক বান্দি সারাটা জীবন শুধু জিনাহের কাজ করেছে, কখনো ভালো কাজ করে নাই, কখনো পর্দা করে নাই, কখনো নামাজ পড়ে নাই, কখনো কোরআনুল কারীম তেলাওয়াত করে নাই, শুধু গুনাহের কাজ করেছে। আল্লাহ তো বলেছেন তওবার দরওয়াজা আমি আল্লাহ খোলা রাখছি। আল্লাহর এই বান্দি এত গুনাহ করেছে, এই বান্দির উপর এলাকার মানুষেরা ক্ষিপ্ত হয়ে গেল। কেউ দেখতে পারে না আল্লাহর এই বান্দিকে, এই জেনাকারিনী বান্দিকে কেউ আর দেখতে পারে না। এই বান্দি এবার এলাকা থেকে যাইতেছে, রাস্তা দিয়া যাইতেছে, রাস্তার পাশে একটি কূপ দেখতে পাইল। এই বান্দির অনেক পানি তৃষ্ণা লেগেছে। লক্ষ্য করে দেখে কূপের পাশে একটি ছোট্ট কুকুর পানি পিপাসায় ছটফট করতেছে। মুখটা এমন ভাবে রয়েছে, শুকনো রয়েছে, এমন কষ্ট পাইতেছে কুকুরের বাচ্চাটা। আল্লাহর এই বান্দি এবার চিন্তা করলো, জীবনে আমি অনেক অন্যায় করেছি, অনেক নাফরমানি করেছি, অনেক খারাপ কাজ করেছি, অনেক জিনা করেছি। আমি তো কখনো নামাজ পড়ি নাই, কখনো তো আমি পর্দা করি নাই, কখনো তো আমি ভালো কাজ করি নাই। আজকে একটি ভালো কাজ করব, হতে পারে এই ভালো কাজের জন্য আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহর এই বান্দি এবার কূপের কাছে চলে গেল। যাওয়ার পর শরীরে ছিল ওড়না, ওই ওড়নাটা নিয়ে এইবার পায়ের মোজাটা খুললো, পায়ের মোজার সঙ্গে ওড়নাটা বাঁধলো। বাঁধার পরে এইবার ওই কূপ থেকে পানি উঠাইলো। আগের জামানায় মোজাগুলি ছিল চামড়ার মোজা, যেই মোজা দিয়া পানি উঠানো যাইতো। ওই পানি যখন উঠাইয়া যখন কুকুরের বাচ্চাটাকে যখন পান করাইলো, আমার আল্লাহর আরশ কেঁপে উঠল। আমার আল্লাহ অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই বান্দির এই আমলটা দেখিয়া তো খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দির এই আমলটা দেখে অনেক খুশি হয়ে গেল। মনটা খুলিয়া এই বান্দি যখন এইবার কুকুরের বাচ্চাটার খেদমত করলো, পানি যখন পান করায়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, এই বান্দি জীবনে প্রত্যেকটা জীবনে সে খারাপ কাজ করেছে, যদিও জিনাহের কাজ করেছে, নাফরমানি করেছে, কিন্তু এই বান্দি শুধুমাত্র আমার এই মাখলুকাত ছোট্ট একটি কুকুরের বাচ্চাটাকে পানি পান করানোর কারণে আমি আল্লাহ এই বান্দির সব গুনাহ মাফ করে দিলাম। এরে ফেরেশতা, এই বান্দি যেহেতু জাহান্নামী একজন বান্দি ছিল, ও ফেরেশতা জিবরাইল, এই বান্দির নামটা যেহেতু জাহান্নামের খাতায় ছিল, আমি আল্লাহ এই বান্দির নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া আমি আল্লাহ জান্নাতের খাতায় দিয়া দিলাম। শুধুমাত্র একটি আমল করার কারণে আল্লাহর এই বান্দি তওবা করে নিয়েছে। ও দয়ার মালিক আল্লাহ, জীবনে তো অনেক অপরাধ করেছি, অনেক নাফরমানি করেছি, অনেক জিনা করেছি, আর আমি গুনাহের ধারের কাছেও যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দিকে একেবারে নিষ্পাপ বানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা একেবারে তাকে নিষ্পাপ বানায়া দিয়েছেন শুধুমাত্র একটি কুকুরের বাচ্চাকে পানি পান করানোর কারণে। আজকে আমরা এই কুকুরের বাচ্চাটাকে যদি মহব্বত করি, তারপরেও আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর পিয়ারা বান্দা যারা ছিল, আল্লাহর ওলি যারা ছিল, তারা রাস্তা দিয়া যখন যাইতেন, তারা এমনভাবে লক্ষ্য রাখতেন, খেয়াল রাখতেন, যেন পায়ের নিচে যেন একটা
পায়ের নিচে যেন একটা পিঁপড়াও যেন না পড়ে, এমনভাবে তারা চলাফেরা করত। এভাবে তারা মাখলুকাতকে কখনো কষ্ট দিত না, নিজে কষ্ট পাইতো কিন্তু মাখলুকাতকে কষ্ট দিত না। আল্লাহ তাআলা বলেন, যারা আমার মাখলুকাতকে কষ্ট দেয়, আমার দেওয়া সৃষ্টি কোনো জিনিসকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদেরকে সহ্য করতে পারি না। কারণ আমি আল্লাহ সব মাখলুকাতকে বড় আদর করে দয়া করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর দরবার খোলা, দরওয়াজা খোলা। গুনাহ করেছো বান্দা, আর গুনাহ করিও না, আমার দরওয়াজা খোলা, এখনো সময় আছে, তওবা করো, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দিব। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি তাকায় দেখো কত গুনাহ তুমি করেছো, কত নামাজ কাজা করেছো, কত অন্যায় করেছো। আল্লাহ বলে, বান্দা তারপরেও তুমি টেনশন করিও না, শুধু তওবা করো, আমি আল্লাহ সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে খালেস নিয়তে তওবা করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।